টিউবারকুলোসিস ট্রিটমেন্ট ডায়লেমা কখনোই যেন শেষ হবার নয়। কারণ কারো কারো মতে যে টেস্ট তো ডেফিনিট, টেস্ট তো কিছুই পেলাম না, পরীক্ষা ডেফিনিট, সেভাবে ডেফিনিট কোনো কিছুই নাই। একটা বাচ্চার ওয়েট লস হচ্ছে, খেতে পারে না, শুকিয়ে যাচ্ছে, ক্যাকেকশিয়া বলে অনেক ওজন লস হয়েছে, সিগনিফিক্যান্ট ওয়েট লস হয়েছে, তার জ্বর আসছে, লো গ্রেড ফিভার, কখনো কখনো কাশি থাকছে, এবং এক্সট্রা ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসে ওই যে জায়গাতে আছে ওটা সিমটম হচ্ছে। তাহলে এই ধরনের কম্পার্টেবল ক্লিনিক্যাল সিনারিওতে আপনি একটা বিসিজি দেওয়া আছে কি নাই দেখবেন, এবং টিউবারকুলিন টেস্ট বা টিএসটি এটা এটা করবেন, এমটি যেটা বলেন আপনারা, এটা এটা করবেন। এবং এটা অনেক সময় কনক্লুসিভ না, অনেক সময় যে ক্লিনিক্যাল হিস্ট্রি এভাবে না থাকে না, যেখানে হাই ইনসিডেন্স আমাদের মতো দেশে, সেখানে টিপিক্যাল হিস্ট্রি অনেক সময় নাও থাকতে পারে, টিপিক্যালিও অনেক বড় একটা অংশ রয়ে গেছে। তো ওয়েল বাচ্চা কোনো কিছু না, একটু পেটে একটু পানি জমেছে, তার এই একটুখানি জ্বর ছিল, কি ছিল না, জ্বরটা কেঁপে কেঁপে এসেছে, অনেক বেশি হাই গ্রেড ছিল, মনে হয়েছে এন্টারিক ফিভার না ইউটিআই, কিন্তু আসলে টিউবারকুলোসিস, এটা হতে পারে এরকম। সো সেক্ষেত্রে একটা এক্সরে, চেস্ট সাইলেন্ট থাকা, তাও এটা করে নেবেন। যদি মিলের শ্যাডো কিংবা কম্পার্টেবল টিউবারকুলার শ্যাডো থাকে তাহলে এটা সাজেস্টিভ। তাহলে আমরা সাথে অ্যাডজাং হচ্ছে টিএসটি বা এমটি। যদি 5-এর নিচে হয়, তাহলে যদি ক্লিনিক্যাল সিনারিও অত্যন্ত কমফোর্টেবল হয়, ইউ উইল ডায়াগনোস টিউবারকুলোসিস। যদি এমন কতগুলো স্টেজ আছে যেখানে এমটি হয় না, ডিজিজ আছে, যেমন নেফ্রোটিক সিনড্রোম, স্টেরয়েড পাচ্ছে, একটা ওই কোলাজেন ডিজিজ, লুপাস, একটা আদার ইমিউনোলজিক্যাল ডিজিজ, রিমাটয়েড না আদার্স, সেক্ষেত্রে আপনি ইমিউনোসাপ্রেসড মানুষ, বাচ্চা, সেখানে কিভাবে এমটি পজিটিভ হবে? তাই তাদেরকে ওই 5 সিগনিফিক্যান্ট ধরে আপনাকে চিকিৎসা করতে হচ্ছে। 5-এর নিচে হলেও অনেক সময় এটাকে সিগনিফিক্যান্ট নিতে হচ্ছে। 10-এর বেশি গেলে সাধারণত রিস্ক অফ ডিসেমিনেটেড ডিজিজ থাকে, এটা সিগনিফিক্যান্ট এইভাবেই ছিল, কিন্তু কিছু কিছু জায়গাতে এটা নাও থাকতে পারে, যেমন ডায়াবেটিস, সিকেডি, এবং বুটিনার যে ম্যালনিউট্রিশন, যেখানে হাই প্রেভেলেন্ট জোন, অনেক জায়গায় আফ্রিকাতে এইচআইভি ইনফেকশন, হোমলেস পিপল, mostly in the west, in our country also, illicit drug users, the institutional বাচ্চাগুলো, নার্সিং হোমের বাচ্চাগুলো, ওদের সাথে থাকে অনেকগুলি, যে ইমিগ্রেন্ট পপুলেশন ইন দ্য ফার্মিং কমিউনিটি, তাদের কিন্তু এরকম হতে পারে। সো এটা ওদেরকে কিন্তু 10 more than 10 millimeter of in duration should be taken as a positive empty and should be treated as such। অবশ্যই বাকিগুলো মেলাতে হবে। 15-এর বেশি হলে অনেকে বলে 20, যে 4 বছরের উপরে, ইভেন উইদাউট এনি রিস্ক ফ্যাক্টরস, টেক ইট অ্যাজ টিউবারকুলোসিস। অনেক সময় ফ্লোরিড কোনো ফিচার্স নাই, ইউ ক্যান ওয়েট বাট কিপ ইন ফলো। সো একদম তাকে ছেড়ে দিবেন না, তাহলে এক সময় হয়তো বা তার টিউবারকুলার লাগবে। সো ভ্যাকসিনেশন দিলে কি হয়, ফলস পজিটিভ হতে পারে, আর নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম থাকলেও কিন্তু ফলস পজিটিভ হতে পারে, তাদের টিউবারকুলার টেস্ট পজিটিভ নাও হতে পারে। সো 2-3 বছরের মাথায় যে বিসিজি ভ্যাকসিনেশনের যে অ্যান্টিবডি তৈরি করা যায়, সেটা কিন্তু কিছুটা ওয়েনিং হয়ে যায়। তাই সমস্ত বিষয়টাকে একসাথে নিয়ে একটা বিবেচনায় আসলে আপনি টিউবারকুলোসিস ডায়াগনোসিস করে ফেললেন।